শুরু হয়ে গিয়েছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবং বইমেলায় দেখা যাচ্ছে বইপ্রেমীদের ভিড়। ২৮শে জানুয়ারি ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়ে গিয়েছে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মতোই এই বইমেলা নিঃসন্দেহে একটা উৎসব বইপ্রেমীদের কাছে। মোবাইলমুখী আমজনতা দেখা যাচ্ছে বইমেলায় ভিড় জমাচ্ছেন, তারা বিভিন্ন স্টল থেকে বই কিনছেন এবং আমরা এ বিষয়ে এই মুহূর্তে সেখানকার চিত্র দেখে নেব। আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, বইমেলায় বিশেষ কি আকর্ষণ রয়েছে এবার? দেখো, বইমেলা মানেই কিন্তু বই মেলাটাই বোধহয় বাঙালির কাছে বা পুস্তক প্রেমীদের কাছে একটা আলাদা আকর্ষণের বিষয়। এই মুহূর্তে আমি রয়েছি এবারের বইমেলার যে থিম কান্ট্রি জার্মানি, তার প্যাভিলিয়নের সামনে। আমি তোমায় সেই প্যাভিলিয়নটা প্রথমে একটু তোমার মাধ্যমে আমাদের যে দর্শকরা রয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এবারের থিম কান্ট্রির যে প্যাভিলিয়ন, সেই প্যাভিলিয়নটা কীরমভাবে সেজে উঠেছে। তুমি দেখতে পাচ্ছ যে বইপ্রেমী যারা বইমেলায় এসছে এবারের যে থিম কান্ট্রি, সেই জার্মানির প্যাভিলিয়নে এই মুহূর্তে তারা রয়েছেন এবং তারা ঘুরে দেখছেন এবং বিভিন্ন বিষয়, জার্মানির যে সমস্ত পুস্তক, সেই বিষয় তাদের যে জ্ঞান, সেই জ্ঞান তারা এই মুহূর্তে কিন্তু ঘুরে দেখে বোঝার চেষ্টা করছেন যে কোন কোন বিশেষত্ব এবারের থিম কান্ট্রি হিসেবে জার্মানি স্টলে রয়েছে। এই জিনিস আমরা যেমন দেখতে পাচ্ছি, আমরা একটু এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এবারের বুক ফেয়ারের থিম কান্ট্রি হলো জার্মানি। তো কেমন লাগছে এই স্টলটায় এসে? ভীষণই ইউনিক, খুব সুন্দর করে সাজানো, দেখেই অ্যাট্রাকটিভ লাগছে বলে একটু ভাবলাম দেখি, এক্সপ্লোর করি কি আছে না আছে। জার্মান বুক তো কখনো পড়িনি, দেখি এবার যদি পড়া হয় এই সুযোগে। আরেকটা জিনিস যে এবারে সরস্বতী পুজো, ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু বইমেলার মধ্যে সরস্বতী পুজো পড়াটা একটা আলাদা বিষয় বোধ হয়। সেটা কি মনে হয় যে একটা আলাদা প্রাপ্তি? সরস্বতী পুজো চলাকালীন বইমেলা মোটামুটি একই সময় পড়ে এবং মানে ১-২ বছর ছাড়া আমি কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজোয় বইমেলাই আমার ডেস্টিনেশন, আর কোথাও আমি যাই না। সরস্বতীর জায়গায় সরস্বতী পুজো হোক। বইপত্র কেনা হয়েছে কিছু হয়েছে কিছু। আমরা কথা বললাম এই স্টলেই, এবং তুমি জানো যে এই মুহূর্তে আমি একদিকে তোমার যেমন এই স্টলটি ঘুরে দেখালাম, পাশাপাশি এই যে বইমেলার আর কি আকর্ষণ বা ভিড়, অর্থাৎ সরস্বতী পুজোকে কেন্দ্র করে বইমেলার যে ভিড়, সেই ভিড়ের ছবিটাও কিন্তু কিছুটা হলো তুলে ধরার চেষ্টা, সেই চেষ্টা কিন্তু করা হলো। এই মুহূর্তে বলা যেতে পারে সরস্বতী পুজোর কেন্দ্র করে বইমেলা কিন্তু এই মুহূর্তে জমজমাট চিত্র। ত্রয়ন, এবারের বইমেলায় কোন কোন দেশের স্টল রয়েছে? ত্রয়ন, শুনতে পাচ্ছ তুমি? শুরু হয়ে গিয়েছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ২৮শে জানুয়ারি শুরু হয়েছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মতোই বইমেলাও একটি উৎসব বইপ্রেমীদের কাছে। বইমেলায় দেখা যাচ্ছে আমজনতার ভিড় এবং বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে যে এবারের বইমেলায় কিন্তু বিভিন্ন দেশের স্টল রয়েছে। আমরা আবারও কথা বলে নেব প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, এবারের বইমেলায় কোন কোন দেশের স্টল রয়েছে? দেখো, বিভিন্ন স্টল এখানে রয়েছে, বিভিন্ন ধরনের বইয়ের স্টল কিন্তু বইমেলায় রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা যেমন দেশের যে স্টল, সেই স্টল আমরা যেমন দেখতে পেলাম, পাশাপাশি আরও বিভিন্ন ধরনের যে স্টল রয়েছে, যেমন একদিকে সাহিত্য উপন্যাসের গল্পের বই সেখানে রয়েছে, আর তেমনই পাশাপাশি কিন্তু এখানে রহস্য গল্প, তার বিশেষ পত্রভারতীর স্টল রয়েছে, দেব সাহিত্য কুঠিরের স্টল রয়েছে এবং শুধুমাত্র যে সাহিত্য নয়, তার পাশাপাশি আজকে থেকে কিন্তু লিটারেচার, সেই লিটারেচার ফেস্টিভ্যালও শুরু হয়ে গেল বইমেলায় এবং তাকে কেন্দ্র করে কিন্তু একটা আলাদা আকর্ষণ রয়েছে। এবং এই বইমেলায় একদিকে যেমন বিভিন্ন সাহিত্যিক তারা অংশগ্রহণ করছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত তারা যেমন আসছেন, তেমনই তার পাশাপাশি কিন্তু বিভিন্ন অভিনেতা, যেমন আগামী কয়েকদিনের মধ্যে
সমরেশ বসু সাহিত্য পুরস্কার, সেই পুরস্কার অঞ্জন দত্তর হাতে তুলে দেবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ফলে এই সমস্ত বিভিন্ন ধরনের কর্মসূচি এবং বিভিন্ন ধরনের বিষয় কিন্তু এই বইমেলার সাথে জুড়ে থাকে। এবং যেমনটা তুমি বলছিলে কুদামি, যে বাঙালির 12 মাসে 13 পার্বণের মতো এটা বোধহয় আরও একটা পার্বণ, এবং সেখানে সমস্ত কিছু মানুষ যেভাবে এই বইমেলার সাথে মিশে যায় সেটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু খুব ভালো বলা যেতেই পারে। ফলে তোমায় যেমনটা বলছি, এবং আমি তোমার পুরো বইমেলাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। মানুষ এসেছেন, তারা লাইন দিয়ে বই কিনছেন, এবং নাকি খাদ্যরসিক বাঙালির জন্য খাওয়া দাওয়ারও স্টল রয়েছে? দেখো, খাবারের স্টল অবশ্যই রয়েছে, কারণ একদিকে যেমন বই কেনা রয়েছে, এত বড় বইমেলা ঘুরতে ঘুরতে কোথাও একটু পানীয়তে গলা ভিজিয়ে নেওয়া বা কোনো সময় একটু বসে নেওয়া এবং তারপর আবার খাওয়া দাওয়া করে চলা। আমরা একটু এই বইমেলায় যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে এবারের বইমেলা? ভালো লাগছে। আজকে সরস্বতী পুজো এবং তার মধ্যে বইমেলা, এটা কি একটা বাড়তি পাওনা মনে হয়? না, বই কেনা হয়েছে? হ্যাঁ, কেনা হয়েছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি এখানে এই মুহূর্তে যারা রয়েছেন, এবং তারা তাদের যে অভিজ্ঞতা এই বইমেলায় সেটা কিন্তু তারা ভাগ করে নিচ্ছেন। এবং বইয়ের পাশাপাশি খাবারের স্টল, পাশাপাশি বই নিয়ে যাওয়ার ব্যাগ, বিভিন্ন ধরনের স্টলের সমাহার কিন্তু বইমেলায় আমরা প্রত্যেক বছর যেমন দেখতে পাই, এবারেও কিন্তু সেই চিত্রের কোনো ব্যতিক্রম নেই কুনামি। ত্রয়ন, এই বইমেলা কখন থেকে শুরু হচ্ছে এবং কত রাত পর্যন্ত চলছে? দেখো, যেমনটা প্রত্যেক বাড়ি থাকে, বইমেলা 12টা থেকে শুরু হয় এবং সন্ধে 8টা অবধি চলে। একমাত্র শেষ দিন, অর্থাৎ যেদিন শেষ হবে 9 তারিখে এবারের বইমেলা শেষ হচ্ছে, সেই দিন কিন্তু 1 ঘন্টা অতিরিক্ত করে নেওয়া হয় সময়, এবং অর্থাৎ 12টা থেকে 9টা এই সময়ের পুরো সময়টাই কিন্তু বইমেলায় খোলা থাকে। এবং তোমার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে আরও একটা যেটা তথ্য, যেটা বেশ কিছু বছর আগে থেকেই যেটা উঠে গেছে, যে এই বইমেলায় যে এন্ট্রি ফ্রি ছিল সেই প্রবেশ মূল্য কিন্তু তুলে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য এই বইমেলা, এবং তারা সেই ভিড়ের চিত্র আমরা বারবার তোমার মাধ্যমে আমাদের দর্শককে তুলে ধরার চেষ্টা করছিলাম। সেই ভিড়ে কিন্তু আমরা দেখছিলাম যে এই বইমেলার যেভাবে বইমেলা চলছে তার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করার কিন্তু চেষ্টা সাধারণ মানুষের মধ্যে আমরা সেটা লক্ষ্য করছি কুদামি। ত্রয়ন, এই যে বইমেলাকে ঘিরে এত ভিড়, এই ভিড় সামলাতে মেট্রো রেলের পক্ষ থেকে কি কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, অবশ্যই অতিরিক্ত সেই মেট্রো এবং তার সেই সময়ও কিন্তু বাড়ানো হয়েছে, যাতে যেহেতু তুমি জানো করুণাময়ীর কাছে, এবং এখান থেকে শুধু মেট্রো রেলের শুধু পরিষেবা আছে এমন তো নয়, যাতে সাধারণ মানুষ খুব সহজে এখানে যেমন আসতে পারে, সেই দিক থেকে নজর রেখে মেট্রো রেলের যেমন সেটা অতিরিক্ত বাড়ানো হয়েছে। তার পাশাপাশি একদম সামনেই কিন্তু যে বাস স্ট্যান্ড রয়েছে, সরকারি বাস স্ট্যান্ড, সেখানেও কিন্তু অতিরিক্ত বাস রাখা, এবং তার পাশাপাশি সেই সাধারণ মানুষ যেদিকে যাবে, তাদের গন্তব্যে যেখানে পৌঁছবে, কেউ দক্ষিণে যাবে, কেউ উত্তরে যাবে, তাদেরকেও কিন্তু সঠিকভাবে যাতে তারা সঠিক বাস চয়ন করে নিতে পারে, সেই জন্য কিন্তু সরকারি কর্মীরা তারাও কিন্তু তৎপর রয়েছে। অর্থাৎ তোমার কথা সূত্র ধরেই বলি, একবার যেমন অতিরিক্ত মেট্রোর মাধ্যমে মানুষ যাতে সরাসরি দ্রুত এখানে আসতে পারেন এবং তারা মেলা দেখার পর চলে যেতে পারেন, তার ব্যবস্থা যেমন রয়েছে, এবং তার পাশাপাশি সরকারি বাস পরিষেবা সেটাও কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে নজর দিয়ে দেখা হচ্ছে। ত্রয়ন, মেলায় নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? ত্রয়ন, তুমি শুনতে পাচ্ছ? দেখো, খুব স্বাভাবিকভাবেই, এবং তুমি জানো যে 1993 সালের কুদামি। ধন্যবাদ ত্রয়ন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, শুরু হয়ে গিয়েছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই বইমেলার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ইতিমধ্যেই কিন্তু এই মেলায় দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড়। গোটা বইমেলা প্রাঙ্গণ জুড়ে আয়োজিত এবারের কলকাতা বইমেলা স্টল দিয়েছেন 1000-এরও কিন্তু বেশি প্রকাশক। বইয়ের এই মহোৎসবের সাক্ষী থাকে কলকাতার বাইরে থেকেও কিন্তু বহু মানুষ আসছেন নিত্যদিন।
কেউ অফিসের পর কেউ বা ছুটি নিয়ে পরিবার বন্ধুদের সঙ্গে বইমেলায় আসছেন এবং এই ভিড় সামলাতে কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ অতিরিক্ত মেট্রো চালাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু চলছে অতিরিক্ত বাস। এবারে লিটারেচার ফেস্টিভ্যালের মানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একদিকে যেমন আমেরিকান পোয়েট লরিয়েট নাথালি হ্যান্ডেলের একটা অসাধারণ সেশন থাকছে ইনগরেশনে, তেমনি ইংলিশ অথর্সদের মধ্যে যিনি বলা যেতে পারে ফরমোস্ট হিস্টোরিয়ান এবং হিস্টোরিক রাইটিংয়ে যিনি এখন নাম্বার ওয়ান, সেই ইরা মুখোটির সেশন থাকছে, যিনি ইতিমধ্যেই যোধা আকবর এবং একে মানে আমাদের মুঘল এম্পায়ারকে নিয়ে একের পর এক উপন্যাস সব বেস্ট সেলার লিখে যাচ্ছেন, তার একটা উপস্থিতি থাকছে। এছাড়া সমস্ত সিনেমা স্টার এবং আমাদের যারা অথর যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেতন গুপ্ত, শ্রীজাত, ওদিকে আবার মিউজিক সেশনে পার্বতী বাউল, তারপরে আমাদের শর্মিলা দাস নাচের, ওড়িশি ডান্স, তারপরে ওদিকে তোমার সৌরেন্দ্র সৌম্যজিৎ, এদের সেশন থাকছে। সব মিলিয়ে প্রায় 50টা সেশন এবং খুব জমজমাট, 50 জন প্রায় লোক আসছেন।